শেষ বলে ইন্ডিয়ার 4 রান দরকার। সেখানে আমাদের বাংলাদেশের এ দলের প্লেয়াররা এত মূর্খ যে এরা আসলে এদের ব্রেনগুলো যে কই থাকে আমরা নিজেরাও জানি না। যেখানে 1 রান নেওয়ার মতো জায়গা ছিল না, লং অন থেকে জিসান যখন থ্রো করে সেখান থেকে মাত্র 1 রান নেওয়া যাবে, সর্বোচ্চ হলে 2 রান। সেখানে রান আউট করার কোনো প্রশ্নই ওঠে না। 3 রান নিলে ম্যাচটি ড্র হবে, 2 রান হলে আমরা 1 রানে জিতে যাব। সেখানে আমাদের ক্যাপ্টেন আকবর সে বলটি আবার ধরে রান আউট করতে চাইছে, দেন একটা থ্রো হয়েছে, খেলা খতম, ইন্ডিয়ার ম্যাচ টাই করে ফেলছে। মানে আমাদের প্লেয়ারদের যে মানসিকতা এবং আমাদের প্লেয়ারদের যে ব্রেইন, আমি জাস্ট বুঝতেছি না যে এদের ব্রেন আসলে কোথায় থাকে। মাঝে মাঝে আমরা বলি যে এদের ব্রেন নিচে নাকি থাকে, তো ইনফ্যাক্ট আমারও সেটা মনে হচ্ছে যে এদের ব্রেইন আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের ব্রেইন নিচেই থাকে। এদের ব্রেন নিয়ে কিছু বলার নেই, এরা জাস্ট আমাদের দিনকে দিন আমাদেরকে এরা কলঙ্কিতই করবে। এদের থেকে কোনো কিছু আশা করার দরকার নাই। এই যে ইয়াসির একটা বলদা, সে পুরো ম্যাচে মনে হয় 10 বার ক্যাচ মিস দিছে, মানে খেলা দেখার মজাটাই শেষ হয়ে যায়। তারপরে যে জিসান একবার একটা ইজি ক্যাচ মিস দিছে তো ভালো কথা, সে সেটা সেরে 4 বানায় দিছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের অবস্থা। এরা যে কোথা থেকে আসছে, এদের যে কি আমি মানে বুঝতেছি না। এদেরকে ধরে আবার যদি আয়না করে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। ধন্যবাদ।